আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। এই যে বেনহেল এটা কিন্তু একটা ছাদের দৃশ্য। এই দেখছেন কাকগুলো উড়ে উড়ে যাইতে আছে আর বৃষ্টি পড়ছিল তো ছাদটা কাল ভিজা ভিজা আর ওই পাশের ছাদে না গাছ গোছালি লাগাই না দেখতে ভালোই লাগে। আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা মোদ্দার প্লেক্সের ভালো লাগে আপু ভাইয়েরা। আর এই যে পাখির কিচির মিচির ডাক রাওয়ার ডাক হ্যাঁ কার কার পছন্দ লাগে হ্যাঁ ওগুলো জানাইয়েন কমেন্টে। নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থাকেন যদি একটু ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন। আর ভিডিওটা স্কিপ করবেন না মোডেও জানতে পারবেন কোনো বেমালা কিছু। আর ওই পাশে দেখছেন কতটি কাউও বইয়া রয়েছে সেগুলো উঠতে আসে একে একে শুরু করে দিয়েছে। হেরা কিন্তু সকালবেলায় দেখছেন এই একটা কাউ ওই যাইতে আসে ওই যে কতগুলা কাউও দেখছেন। এই কিন্তু সকালবেলা গেলি আর কি বেঞ্চনালুতে যদি ছাদ করে ছাদে যাওয়া যায় তাহলে কিন্তু এইসব দৃশ্যগুলো দেখা যায়। আর মোরদার তো হ্যাক্সের ভালো লাগে। আর মেঘলা মেঘলা আকাশ চারিদিকে একালে নীরব থায় আর খালি পাখিরা এই সুযোগে কিচিরমিচির করে। তাই গেছে মোর রান্নাঘরে জানলা ডাকাল তেল চিটচিটে ওই থায় হেরফেনে আর কি একটা মেডিসিন তৈরি করতে আছে। এটা তো সবাই জানে তারপরও কিন্তু মোর ভিডিওর মাধ্যমে দেখাইলাম যারা না জানে যদি দেখতে থাকে কিন্তু কাজে লাগবে। এনে একটু গরম পানি লইছে এরপর ভিনেগার দিছে আবার এই যে খাওয়ানিয়া সোডা আছে না বেকিং সোডা সেইটা দিলাম আবার একটু ওই যে ভিম লিকুইড এইটা দিলাম আবার হুল পাউডারও কলো দিমু। তো এই দিয়েই কলো হয়েছে যে ইয়ে কলো মই জানলার ইতে দিয়ে ভিজেই থুয়ে দিমু হেরপর কলো কালে সুন্দর করে দিয়ে উঠতে যাইবে আর কি। আর মগো জানলাটা হয়েছে যে ইয়ে তেল চিটচিটে ওইকে আসে প্রতি সপ্তাহে কলো মোরা দুই হেলাই হেরপেন এককাল অত এককাল হয়ও না। এটা কিন্তু এককাল যদি যাগো বেশি আছে হ্যাগোটা উঠতে যাইবে। এই দেখেন একটা ছোট্ট বোতলে বললাম মোর আবার স্প্রে বোতলটা নাই। স্প্রের মধ্যে আবার ওই যে ঘরের লোক ক্লিনজার একটা আছে সেটা অন্য তা বড়া কেনা তার কি তা এটা তো মোর স্প্রে একটা বোতল লইলে আর একটু সুবিধা হইতে যেহেতু নাই হের দেওয়ার কইয়ে লাভ নাই হেরপেন একটা ছোট পানির একটা বোতলে আর কি ওই 7 আপ না কি খাইছে হেয়ের বোতলে বইরে লইছে। আর এই যে আধে দড়ি দেখাই কিন্তু এক্সের তেল চিটচিটে এই যে একাল ধরলে একাল হাতে একাল লাডা লাডা বাজে ওই শিকগুলো হেপার গেলাসে হেপার ওই যে অ্যাডজাস্ট ফ্যান আছে না এর মধ্যেও তো ওই যে বাতাসে যে এইগুলো টানে হেরপরে যে হলদে হলদে একাল ইয়ে রয়েছে ওগুলো কিন্তু পরে টপটপাইয়া আর এত একাল করলে আর দেওয়া যায় না। ওই দেখছেন ওইটা অ্যাডজাস্ট ফ্যান কিন্তু মোরা দুই তা ওটা তো ধোয়া পরে মাস অন্তর বা 2 মাস অন্তর এক ফির করে ধোয়া পরে তাই সেটা তো আর এখন সবসময় আর কি ধোয়া পড় না। ওইটার মধ্যে আবার একটু পাশ দিয়ে একটু পানি ঢালে দিলাম এই যে বোতলে করে এই যে কেমন আস্তে আস্তে করে এতে কিন্তু সব জায়গায় লাগতে আছে। এরকম হলে যদি আগে ভাগে ভিজাই থন যায় উপরের দিয়ে আগে ঢালতে আসি কে যেলে নিচের তা একটু লাগবে আনে এই যে হেলে একালে একটু ভিজে ভিজে থাকবে আনে আর এগুলো একটা ডলা দিলি একাল একাল সেট করে একাল উঠতে যাইবে আনে। এই ধান এই উপরের দিকে এই যে শিকের মধ্যে দিয়ে দিতে আসি এই যে এতে আবার এর সে কঠিন জাগো আছে অনেকে কিন্তু কঠিন আছে কিন্তু মগো রান্নাঘর তো প্রতি সপ্তাহে করে এরকম ডিপ ক্লিন করা হের লিগে গুলো বেশি দেখন যায় না কারণ মোরা প্রতি সপ্তাহে করি কারণ উপরি দই যে বেশি হয়ে গেলে হেলে আবার বেশি গামিয়া ফোটা ফোটা কাল পড়তেই থাকে হেলে করলে আবার খারাপ কোন সময় আবার তরকারির মধ্যে পড়ে। আর যাই থাক রান্নাঘরটা যদি একটু পরিষ্কার না থাকে তাহলে রাঁধতে গেলে একটা ভক্তি হয় না। হের পেনে করলে মোরা প্রতি সপ্তাহে এরকম ডিপ ক্লিন করে থাই। মোরা কই কে মোরা তো 3 জনে আর কি মিলেমিশে এনে কাজ করি তো একটা রান্নাঘর হের পেনে 3 জন করলো প্রতি সপ্তাহে এরকম ডিপ ক্লিন করি। তাই এটার ভালো করে করলে এখন ভিজেই লইতে হবে যত সুন্দর করে ভিজামো এই যে গ্লাসের মধ্যেও দিয়ে দিছি। আর হের লেগে কিন্তু বেশি আর যদি মুই এল্লা ব্যবহার করতাম হেলে দেখা গেছে কি প্রতি মাসে এরকম এক ফির করে ডিপ ক্লিন করলেই হইতে কারণ প্রতিদিন রান্না করে করে কলো কিন্তু মোছামুছি করা হেলে কলো অত বেশি পড়ে না। কিন্তু এই যে শিকগুলায় গেলাসে হ্যাপার উপরে অ্যাডজাস্ট ফ্যানের নিচ দেওয়া ওই যে পরে ওগুলো কিন্তু ডেলি আর কি মোছা হয় না। ডেলি যেহেতু মোছা হয় না তা হের ফ্যানে কিন্তু এগুলো বেশি একালে তেল কাশিয়ে পড়ে এটা কালে এককালে মনে হাতে লইলে চিটচিটে একটা ভাব কেমন আর ধোয়ার পর একটা খড়খড়িয়ে কলো লাগবে আনে। আর এই যে দেখেন জানলার পাশে এই যে একটা মুই এখন দাঁড়সবা লইতেছি সেইটিতে সুন্দর করে এই যে দুইয়া আর কি ডলা দিতে আসি আগে বাগে একাল সব একাল উঠতে যাবে বেশি আর কি কষ্ট লাগে না। এই মেডিসিনটা দিলে ওই কি বেশি একালে অত ঘষাঘষি করা লাগে না। আর যে কোনো জিনিস অতিরিক্ত বেশি হয়ে গেলে সেটা কিন্তু একসের কষ্টও আছে। আর প্রতি সপ্তাহে যদি এইভাবে ধুয়ে না হয় তাহলে কিন্তু আর বেশি কষ্ট থাকে না। এখন এতক্ষণ তাম্মেগুলো একটু ভিডিও করার পর একাইতে দৌড়ে দৌড়ে দেখাইলাম এখন ভিডিওটা একটু ওই মোবাইলটা দূরে থুইয়া এই পরে কাল মোর মন মতো কাল ডলে ডলে লইতে আসি। মন মতো যদি যে কোনো একটা জিনিস কাম না করা যায় হলে কি শান্তি আছে কন আপু ভাইয়েরা। এর পেনে তুইটে খাড়াইয়ে সুন্দর করে এখানে কাল ডলাডলি করতে আসি।
এই যে ভালো করে দাঁড়ছো বা লই লইছি এমনি ওই যে বস্তা কাটতে লইলো ওগুলো হয় কিন্তু বস্তা মোর নাই আবার কেডা কাটে এবার মুই একটা জানলা দেওয়ার লেগে আলাদা মু কয়েকটা রাখছি কারণ একটা হচ্ছে মাছ গসনি একটা হচ্ছে জানলা টালনা গসনি আর একটা হাঁড়ি পেতেল গসনি এরকম করে রাখিয়ে রইলে এদের দিয়ে অনেক উপকার আছে হেলে আর কি সেট করে ইয়ে যায় হলে আর কি তা ওইটার দিয়ে আগে সমস্ত কিছু ডললে এখন হয়েছে যাইয়া একটা ভিজা আবার ন্যাকড়া লইয়া এটার দিয়ে মুছ ছেলাইতে আসি পানি দিয়েও ডালছি এগুলো পানি দিয়ে ডালছি এরপরে আবার একটু ডলা দিলাম ডললে এরপরে আবার এইটা একাল সুন্দর করে ধুইয়া আবার মুছ ছেলাইতে আসি একাল দবদব একালে ফর্স হয়ে যাবে এনে এই দেখবেন না কিরকম একাল ফর্স হয়ে যায় এই দেখেন এই আর মোর আপু ভাইয়ের এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কমেন্টের পানি করলো মুই আর একটা ভিডিও বানানোর অনেক উৎসাহ পাই আর মোর দ্বার কিন্তু হেই এক্সের ভালো লাগে আর এই দেখেন রান্নাঘরের ওই যে চুলারিগুলো কিন্তু নামাই হেলাইছি ওগুলো কিন্তু দেখেন না ওগুলো নামাইয়াও এরপর ধুইছি এরপর চুলাটারে দাঁড়শো বাদ্যে গসলাম গসে টসে এই ধান কোলো এইগুলো দইয়ে টুই হালাইছি মুচে টুচে হালাইছি দেখছেন কি সুন্দর সাদা সিনে এই আমেরা এইগুলো দেখতে পাইতেছেন যারা আমার ভিডিওটা আর কি দেখতে আছেন খেয়াল দিয়ে হারা বসবেন এই দেখেন একালে সব কিছু নেই এখন হাতে ধরলেও কিন্তু ভালো লাগতে আছে এই যে একাল সাদা সাদা হয়ে গেছে তাই এগুলো ডলতে ডলতে অনেক একটু সময় লাগছে কিন্তু কষ্ট কম লাগে ওইভাবে মেডিসিনটা যদি তৈরি করে এবার সুন্দর করে এই যে অ্যাডজাস্ট ফ্যানের নিচে দিয়ে একালে হলদে বাপগুলো নাই ওইগুলো থাকলে টপর করে পড়বে এই দেখছেন নিজ দেখালে সব ক্লিন করে হেলাইছে এই আর এই দেওয়ানে কিন্তু অনেক সুবিধা হয় আর বেশি দিন এককালে জমাইয়া যদি রান্ধতে পারি আর কি দই হেলে কিন্তু কষ্টটা বেশি হয় তো অল্প একটু থাওনে দইলে কিন্তু কষ্ট কম হয় আর এটা দিয়ে কিন্তু বেশি আর কি ময়লা টয়লা হেডাও করলো যাইবে এই পাশের টাইলসগুলোও কিন্তু মই একাল ডলা দিয়েছি একটা দিয়া আর এই যে সুন্দর করে ডললে এই যে মোরদার কিন্তু এক্সের ভালো লাগতে আছে এক্সের কি কমার যে কোনো জিনিস আর কি পরিষ্কার করে যদি রাখে না হেলে করলো নিজের দ্বারাও ভালো লাগে যে না কত সুন্দর করে পরিষ্কার করছি আর মোরদার কিন্তু অনেকটা ভালো লাগা কাজ করতে আছে এই দেখছেন সুন্দর করে এবার নিচের ফ্লোরটা পর্যন্ত এই যে সিংটা এটাও কিন্তু ডলছি সুন্দর করে এবার এই যে নিচে ফ্লোর দেখছেন কি দবদবা হয়ে গেছে সাদা এটা কিন্তু সুন্দর করে ডললে পরিপাটি করছি তো মোরা এই বেলারে সবসময় পরিষ্কার করি কারণ রান্নাঘর নিজের বাথরুম টাথরুম এইসব পরিষ্কার না থাকলে যতই কাম কাজ করেন কিন্তু মনে একটা শান্তি হইবে না এটা জানিয়ে রাখেন যারা সবসময় আর কি ক্লিন থাকে সবসময় পরিষ্কার থাকে যেহেতু এই জায়গায় মোরা খাবার দাবার রান্না করি এই খাবার দাবার রান্না করি কিন্তু মোরা খাই তেমন একটা জিনিস যদি পড়লে যদি উঠাইতে ভক্তি নয় হেলে কিন্তু ভালো লাগবে না এই যে জানলাটা খুললে দিয়েছে পরে টালো পরে হেন দিয়ে কিন্তু এক্সের বাতাস হয় মোরা কিন্তু জানলা আটকাই রান্দা লাগে অ্যাডজাস্ট ফ্যান সাইড হেপের রান্ধি কারণ নাইলে বাতাসি ঠেলা চুলে একটু জালও লাগে না তারা ওদিক দিয়ে করলো মোর তরকারি রাঁধতে পারি হেপর করলে এই রান্নাঘর ধুইতে এলাম এখন হচ্ছে মুই বাদ্যকে বয় দিয়েছি বাদ্যকে বয় দিয়ে গায়ে গোসল করতে যাবো এদিক দিয়ে মোর ভাত হইয়ে যাইবে তো এটা কিন্তু আবার এই যে ওই সে বিয়ের লেকালের ভিডিও একা সন্ধ্যাকালের তাই দিন ওই যে কাম কাজ করছি না খাইয়ে লই এবার একটু ঘুমাইলাম ঘুমে উঠতে এবার পর খিদে লাগছে আসরে নামাজ পড়ার পর পোলায় জানে কয়েক কি খামু এরপর এই যে লুডুসটু মুই আবার লুডুস আর পাস্তা একসাথে রাঁধতে খাইতে মোদ্দার একসে ভালো লাগে এরপর আবার লুডুস আর পাস্তা একসাথে রাঁধছি আর এটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে আর এইটা রায়নের আব্বুর লেগে আবার অফিসে হলে অল হেয়ার লেগে আবার থুয়ে দিছি একটু আবার মোরা দুই মায় পুঁতে আবার খাইছি এবার আবার খাইয়ে লই কি ফ্রিজে একটু দুধ আর লাইয়ে নামাই থইছি একটু সেমাই অনেক দিন ধরে একটু সেমাই খাই না কবে ঈদের সেমাই খাইছি পারলে একদিন একটু লম্বা সেমাই রাঁধছিলাম বুঝি তাই এক প্যাকেট সেমাই আছে এইটা রাঁধতে থুয়ে দিই ফ্রিজ থুয়ে খাওয়া যাবে তো আবার এর মধ্যে 1 কেজি করলো গরুর দুধ দিছি 1 কেজি গরুর দুধ দেওয়ার পর এরপর আবার গুঁড়া দুধ আসলে ঘরে হ্যাঁও দিছি কারণ একটু দুধ সেমাইতে একটু যদি দুধ না হয় তাহলে কিন্তু ভাল লাগে না খাইতে একটু দুধ সেমাই করলে মোদ্দার একসের মজা লাগে এরপর আর কি গুঁড়া দুধটা দিছি যাতে একটু মজা হয় এবার চিনি টিনি ময় মশলা দিয়ে সুন্দর করে ভালো করে জাল করে এবার এই যে একটা বাটিতে করে এখন ডাললে অল্প অল্প করে সেমাই দিমু এই দুধটু কিন্তু সবই লাগছে কারণ মুই রাঁধছি মুই তো মোর একটা রাঁধতে একটা আন্দাজ আছে না যে কতটুক পরিমাণ একটা মাপ নাই কিন্তু মুই 1 কেজি দুধের ভালো করে জ্বালাইছি এখন ওই যে আস্তে আস্তে মশলাগুলো কিন্তু উড়েই হেলাইতে আসি কারণ ও থাকলে অত আনার দরকার নাই যেটু গেরান দরকার হেটু আইসে এখন মুই সেমাইগুলো আস্তে আস্তে দিয়ে দিলে লইবে কি যেটু আর কি আবার ওই যে পাতিলের দুধ থুইছি এইপরে আবার পরিমাণ মতো অল্প অল্প করে দিমু একলগে দিলে দলা পাকাইয়াও যাইবে না কিছুও না যে কোনো জিনিস একটা দেওয়ার একটা সিস্টেম আছে এইভাবে দিলে কিন্তু অনেক ভালো লাগে আর কি আর সব দুটোই কিন্তু লাগিয়ে গেছে তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।